বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত। তো মেক ওয়ান ভিডিও এভরিডে ফর 200 ডেজ এই চ্যালেঞ্জ সিরিজে এটা হচ্ছে 46তম ভিডিও আর 46তম দিন। তো এখনও পর্যন্ত 45 ভিডিও এই চ্যানেলে আপলোড করে ফেলেছি। আর যেটা আমার টার্গেট যে 200খানা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করবো, মানে প্রতিদিন একটা করে, যার মধ্যে 45 কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে 46। তো 46 পর্যন্ত ভিডিও যে আমি করতে পারলাম, মানে পৌঁছে আসতে পারলাম 1 নম্বর ভিডিও থেকে শুরু করে, তো এটাই আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ 30 দিনের উপরে, মানে 1 মাসের উপরে কন্টিনিউ পার ডে একটা করে ভিডিও আপলোড করা যতটা সহজ মনে হয় এবং যতটা সহজ শুনতে লাগে অতটা সহজ নয়। যেটা আমি করছি মানে আমি বুঝতে পারছি, কেন পার ডে একটা করে ভিডিও আপলোড করে যাওয়া মানে বলতে গেলে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসা। আর সেই জিনিসটাই আমাদের দ্বারা, শুধু আমার কথা বলছি না, মানে মানুষের দ্বারা সেটা হয়ে ওঠে। সেম জিনিস পার ডে করতে একটা বোরিং লাগে, প্রথম কয়েকদিন খুব ভালো লাগবে, বাট পার ডে করতে খুব বোরিং লাগে। তো আমি একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তো ওনার এক ইন্টারভিউ শুনছিলাম। তো সেখানে উনি 15 বছর ধরে যে লাইনটা উনি ফলো করছেন, ফুটবলের কথা বলছে না, মানে ঘুম থেকে ওঠা, জিমে যাওয়া, প্র্যাকটিসে যাওয়া, মানে একটা টাইম যে একটা সেটেলমেন্ট করা থাকে এবং সেই টাইম অনুযায়ী যে কাজগুলো করা, সেটা লাস্ট 15 ইয়ার্স ধরে উনি করে আসছেন। তো এই যে ডিসিপ্লিনটা, এটা অত সহজ হয়ে ওঠে না। তো সেই কারণেই বলা যে কন্টিনিউ 30 দিন ধরে একটা ভিডিও, পার ডে একটা করে ভিডিও আপলোড করা, এবং যেখানে আমি টার্গেট রেখেছি 200 দিন পর্যন্ত পার ডে একটা করে ভিডিও আপলোড করব, এটা মনে হয় না এটা অত সহজ হবে। আগে কি এখনও পর্যন্ত তো করে আসতে পেরেছি, আর এই ভিডিও নিয়ে 46 নম্বর ভিডিও আমি করছি। তো আগে কি এটা আমি কন্টিনিউ করতে পারবো কি না আমার কোনো গ্যারেন্টি মানে আমি বুঝতে পারছি না। 100 দিনের চ্যালেঞ্জ আমি করে ফেলেছি, তখন সেম জিনিস মনে হচ্ছিলো, বাট তা সত্ত্বেও আমি 100 দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি এবং করে ফেলেছি। বাট 100 দিন আর 200 দিনের মধ্যে পার্থক্য আছে। তো 200 দিন অতটা সহজ নয়, 200 দিনটা 100 দিনের থেকে বড় আছে। এবং পার ডে আপলোড করাও অতটা সহজ হয় না, কারণ পার ডে মুড সমান থাকে না, মানুষের মুড সব পার ডে সমান থাকে না। তো দেখা যাক এটা কমপ্লিট করতে পারি কি না। তো ডানাতে ব্যথা হয়ে গেছে, কারণ কন্টিনিউ একভাবে এইভাবে মোবাইলটা ধরে ভিডিও করা মানে অভ্যাস নেই বলতে গেলে। আমার তো গেমিং ভিডিও আমি আপলোড করি, গেমিং ভিডিও আমার একটা চ্যানেল আছে, আমার নামেই রয়েছে। তো সেটাই ভিডিওতে আমি রিভিল করছি না, আমার ভিডিও চ্যানেলের নামটা, মানে ইউটিউব চ্যানেলের নামটা, যেখানে আমি গেমিং ভিডিও আপলোড করি। বাট এরকম ধরনের মোবাইল ধরে কন্টিনিউ ভিডিও আপলোড করা, মানে ভিডিও রেকর্ডিং করা, এটা আমার ক্ষেত্রে অভ্যাস নেই। বাট ঠিক আছে, অভ্যাস একদিকে ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটা হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে যে পার ডে একটা করে ভিডিও আমাকে আপলোড করতে হবে। আর কাজের মধ্যে থাকতেও আমার ভালো লাগে, মানে এরকম না যে কাজে মানে ফ্রি টাইমে টাইম পাস করা আমার ভালো লাগে না, মানে কিছু না কিছু একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখাটাই আমার বেশ ভালো লাগে। তো একদিকে ভালোই হচ্ছে যে ফ্রি টাইমটা আমি যে ব্রেক নিতে এসেছি, ব্রেকে যে আমি এসেছি, তো ফ্রি টাইমে না বসে এই টাইমটায় আমি একটা ভিডিও রেকর্ড করছি, তো সেটাও একটা কাজের মধ্যেই পড়ছে এবং জিনিসটা আমি এনজয় করছি। মেন কথা হচ্ছে জিনিসটা আমি এনজয় করছি, ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে, এই জিনিসটা আমি এনজয় করছি। আর সামনে দেখুন একটা বিউটিফুল সূর্য, মানে বিউটিফুল সূর্য দেখাচ্ছি আপনাদেরকে। ক্যামেরা কতটা ভালো আসবে আমি জানি না, তাও দেখুন। বাট সামনাসামনি দেখতে দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে না একটা লাল একটা গোলা দাঁড়িয়ে রয়েছে এই বিল্ডিংটার ওপরে। ভিডিওর মধ্যে তো মানে ক্যামেরায় তো সাদা ভাব আসছে, বাট সামনাসামনি দেখছি মানে লাল টকটক করছে। একটা গোল একটা ছাদের ওপরে যেন একটা কি বলবো, মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না কি এটাকে কীভাবে এটাকে ডেফিনেশন দেওয়া যায়, বাট দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে না বিল্ডিংয়ের ছাদের ওপরে কোনো একটা বড় ল্যাম্প লাগিয়ে রেখে দিচ্ছে, কিন্তু না, এটা একটা সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, বিল্ডিংয়ের নিচ দিয়ে আস্তে আস্তে ডুবে যাবে সূর্যটা। তো দুর্দান্ত একটা দৃশ্য আমি দেখছি সামনে, বাট ক্যামেরা অতটা ভালো আসছে না। যদি সেরকমভাবে দেখাতে পারতাম তো আপনারাও জিনিসটা ভালোভাবে অনুভব করতে পারতেন। আর দেখুন যেরকম পার ডের যেরকম জ্যাম থাকে রাস্তার মধ্যে, সেই জ্যাম এখন রয়েছে। আর কিছুক্ষণ পরে জ্যামটা আরও বেশি বেরিয়ে যাবে, মানে কিছুক্ষণ পরে সব যে অফিস রয়েছে সেগুলো ছুটি হবে, যে শিফট যেগুলো হয় 9টা থেকে 6টা বা 9টা থেকে 5:30, সেই শিফট শেষ হবে এবং এই ভিড়টা আরও বেশি বেড়ে যাবে।
আর শহরের দিকে তো এরকম ব্যস্ততা থাকেই, কিন্তু মেন কথা হচ্ছে গ্রাম সাইডে এতটা ব্যস্ততা থাকে না, সবাই যে যার মতো এনজয় করে লাইফটাকে, চাষবাস করে, মাঠে গিয়ে ধান ফলায় আর লাইফটাকে এনজয় করে। ওখানে অত বেশি টেনশন, অত কিছু চিন্তা নেই, কিন্তু শহরের দিকে চিন্তা টেনশন আরও বেশি থাকে। যাই হোক, এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে 47 নাম্বার ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সূর্যটা ডুবে গেল কিছুক্ষণের মধ্যে, এই কিছুক্ষণ আগে কতটা উপরে ছিল, কিছুক্ষণের মধ্যে কতটা নিচে নেমে গেল, কত স্পিডে সময় এগোচ্ছে।